একদা মক্কা কুরাইশ বংশের এক নামকরা নেতা ছিল আবুল আহাব। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তার মুখ সবসময় লালচে থাকতো, যেন আগুনের শিখা জ্বলছে। তাই লোকেরা তাকে আবুল আহাব অগ্নিশিখার জনক বলে ডাকতো। কিন্তু সে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হয়েও প্রথম দিন থেকেই তার দাওয়াতের বিরোধিতা করে আসছিল। যতবার নবীজি ইসলাম প্রচার করতেন, আবুল আহাব ততবার পিছনে গিয়ে লোকেদের বিভ্রান্ত করত। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠে দাঁড়ালেন। মক্কার এটা ছিল প্রচলিত রীতি, যখন কেউ কোনো কিছু জরুরি কিছু ঘোষণা করতে চায়, তখন সে এই পাহাড়ে উঠে ডাক দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনও জোরে জোরে ডাক দিলেন, হে কুরাইশ গোত্রের লোকেরা, তোমরা সবাই এখানে আসো। এই ডাকে মক্কার লোকেরা দ্রুত সেখানে জড়ো হয়ে গেল। সবাই আগ্রহী হয়ে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন লোকেরা মনোযোগ দিয়ে শুনছে, তখন তিনি বললেন, বলতো, যদি আমি বলি যে এই পাহাড়ের ওপাশে এক বিশাল বাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকেরা একসঙ্গে জবাব দিল, অবশ্যই, তুমি তো কখনো মিথ্যা কথা বলনি। সবাই নিশ্চিন্ত ছিল, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আলামিন বিশ্বস্ত। তার জীবনে কেউ একটাও মিথ্যা কথা শোনেনি। ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদের সতর্ক করতে এসেছি। তোমাদের রব আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কোনো অংশীদার নেই। আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির ব্যাপারে সতর্ক করছি। নবীজির কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু আবুল আহাব প্রচণ্ড রেগে গেল। সে ভীষণ চিৎকার করে উঠল, তোমার সর্বনাশ হোক, এজন্য আমাদের এখানে ডেকেছো? এরপর সে দম ভরে নবীজিকে উপহাস করলো আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। এই ঘটনার পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আবুল আহাবের বিরুদ্ধে কোরআনে এক শক্তিশালী আয়াত নাজিল করলেন, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। সূরা আল মাসাদ আয়াত 1। এই আয়াত নাজিল হওয়ার পর আবুল আহাব আরো ক্ষিপ্ত হয়ে উঠল। সে নবীজিকে দামিয়ে রাখার জন্য আরো বেশি বাধা দিতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বাজারে যেতেন, আল্লাহর পথে ডাক দিতেন, তখন আবুল আহাব লোকদের বলতো, এই লোক পাগল, এর কথা শুনো না কখনো। বলতো, ও আমার ভাইয়ের ছেলে, আমি জানি সে মিথ্যাবাদী। লোকেরা যখন নবীজিকে নামাজ পড়তে দেখত, তখন আবুল আহাব সেখানে গিয়ে ভঙ্গ করত এবং সে বলতো, এই লোক তোমাদের বিভ্রান্ত করছে। সে এক আল্লাহর ইবাদত করতে বলে তোমাদের পূর্বপুরুষদের পথ থেকে সরাতে চায়। আবুল আহাবের স্ত্রী উম্মে জালিমও ছিল ইসলামের কঠোর বিরোধী। সে ছিল আবু সুফিয়ানের বোন, অর্থাৎ সে ছিল এক শক্তিশালী ও সম্ভ্রান্ত নারী। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য উম্মে জালিম নানা ষড়যন্ত্র করত। যতবার নবীজি মানুষকে ইসলামের দিকে ডাকতেন, উম্মে জালিম ঠিক ততবারই তার পথে বাধা হয়ে দাঁড়াতেন। সে কেবল নিজের স্বামী আবুল আহাবকে সহযোগিতা করত না, বরং সে নিজের সক্রিয়ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের কষ্ট দেওয়ার জন্য নানা খুন্দে আঁকত। সে গোপনে গিয়ে নবীজির চলার পথে ধারালো কাঁটা ও শুকনো কাঁটাযুক্ত ডালপালা ফেলে রাখত। বিশেষ করে রাতের বেলা সে রাস্তার এক কোণে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করত যেন কাঁটাগুলো ঠিক জায়গায় পড়ে, যেখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যাতায়াতের পথ অতিক্রম করতেন। তার আশা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে যখন বের হবেন, তার পায়ে কাঁটা ফুটবে, তিনি ব্যথা পাবেন, রক্ত বের হবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অভিযোগ করতেন না। তিনি ধৈর্য ধরতেন। তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সত্যকে সুপ্রতিষ্ঠ করো। উম্মে জামিল শুধু কাঁটায় ছড়াতো না, তার মুখ থেকে বের হতো বিষের মতো কথা। নবীজি যেখানে যেতেন, সে তার পিছনে পিছনে গিয়ে লোকদের বলতো, এই লোক মিথ্যাবাদী, একজন জাদুকর, ওর কথা শুনলে সবাই বিপদে চলে যাবে। কুরআনের সূরা আল মাসাদ নাজিল হওয়ার পরে সে এত রেগে গেল যে একদিন সে বড় একটা পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে এলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসেছিলেন, কিন্তু আল্লাহর কুদরতে উম্মে জালিম তাকে দেখতে পেলেন না। সে শুধু আবু বকরকে দেখল এবং বলল, তোমার সাথী মুহাম্মদ কোথায়? আমি তাকে হত্যা করব। যখন বদরের যুদ্ধ হলো, তখন আবুল আহাব নিজে যুদ্ধে যায়নি। সে মক্কা থেকে গোপনে খবরে অপেক্ষা করছিল। সে আশা করেছিল কুরাইশ বাহিনী নিশ্চয় মুসলমানদের নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু যখন সে উল্টো খবর পেল, তখন সে হতবাক হয়ে গেল। যখন একজন এসে বলল, মুসলমানরা জয়ী হয়েছে, কুরাইশদের বড় বড় নেতারা নিহত হয়েছে, আবু জেহেল মারা গিয়েছে,
এই খবর শুনে আবুল আহাবের মুখ কালো হয়ে গেল। তার শরীর কাঁপতে লাগলো। সে বিশ্বাস করতে পারছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা মাত্র ৩১৩ জন, অথচ তারা কুরাইশদের শক্তিশালী ১০০০ সৈন্যকে পরাজিত করেছে। সে ক্ষিপ্ত হয়ে চিৎকার করলো, এ অসম্ভব, কুরাইশ পরাজিত হতে পারে না। কিন্তু এই সত্য মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। বদরের যুদ্ধের পর থেকেই আবুল আহাব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল। তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল। এরপর কয়েকদিনের মধ্যেই তার শরীরে প্রথম দেখা দিল এক অদ্ভুত রোগ। সে অনুভব করছিল তার শরীরের ভিতর থেকে পচতে শুরু করেছে। প্রথমে তার গায়ে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিল, তারপর ফুসকুড়িগুলো বড় হতে লাগলো। তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। দিনের পর দিন তার শরীর দূষিত রক্ত আর পুঁজ জমতে লাগলো। এই রোগ ছিল প্লেগ বা গুটি বসন্তের মতো। মক্কার লোকেরা একসময় বুঝতে পারল আবুল আহাবের শরীরে এক ভয়ানক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। একজন বলল, ওর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমি ওর পাশে থাকলে নিজেও আক্রান্ত হয়ে যাব। তারপর সবাই দূরে সরে গেল। তার নিজের আত্মীয়রাও তার কাছে আসতে চাইল না। আবুল আহাব কাতরাতে লাগলো। সে চিৎকার করে ডাকলো, কেউ একটু পানি দিয়ে যাও, কেউ একটু আমার পাশে বসো। কিন্তু কেউ এলো না। তার পরিবার ও বংশের লোকেরা সবাই দূর থেকে দুর্দশা দেখলো, কিন্তু কেউ কাছে গেল না। সে একা অসহায় অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলো। অবশেষে সে মারা গেল। তার মৃতদেহ স্পর্শ করতেও কেউ রাজি হলো না। লোকেরা তার লাশ দেখেও কাছে গেল না। কেউ বলল, এই লাশে রোগ ছড়িয়ে আছে, যদি স্পর্শ করি আমরাও আক্রান্ত হয়ে যাব। তার আত্মীয়রাও কেউ সাহস করলো না তাকে গোসল করাতে, কাপড় জড়াতে, কবর দিতে। অবশেষে তারা একটি লম্বা লাঠি নিল। লাঠি দিয়ে দূর থেকে তার লাশ ধাক্কা দিয়ে এক গর্তের দিকে ঠেলে দিল। তারপর তার উপর মাটি ও পাথর চাপা দিয়ে দিল।